এই হচ্ছে সেই বম্বলনি, যেটা ইদানিং ফেসবুক খুলেই শুধু দেখছি। খুব ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য, তাই আজকে বানিয়েই ফেললাম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা এই বম্বলনির জন্য। আহ, কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি কম বেশি করা যাবে না, 2-1 গ্রাম এদিক সেদিক হলেও সমস্যা নেই। এরপর আমি নিয়ে নিলাম 30 গ্রাম সুগার, চিনি, এবং এগুলো সব আমি একসাথে করে নিব। এখন নিয়ে নিলাম 10 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ, 10 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ, এবং 1 চা চামচ পরিমাণ ইস্ট। 1 চা চামচ পরিমাণ ইস্ট আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এটা সবগুলো আমি একসাথে করে নেব, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এই যে দেখে নিন, আমরা হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সব কিছু একটু মেজারমেন্ট করে দিব, এবং চামচের হিসাব করে দিব অবশ্যই, কারণ মেজারমেন্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটু এদিক সেদিক হলেই আমার এই জিনিসটা ডোটা সফট হবে না বা ফুলবে না, একদম পারফেক্ট হবে না। তো এখানে নিয়ে নিচ্ছি আমি বাটার, মাখন। আর এই যে দেখেন, আমি সবগুলো একটু বিট করে নিয়েছি। আমাদের বিটার মেশিনের সাথে যেই বিট মানে এই ডোর যে কাটারটা থাকে, এই ডো কাটারটা দিয়ে আমি করেছি, কিন্তু একটু সমস্যা হয়েছে। এটার জন্য আমি আর এটা দেখাইনি, আমি ভিডিও করতে পারিনি, একটু এলোমেলো হয়ে গিয়েছিল। যাই হোক, সব কিছু আমি খুব সুন্দর করে একসাথে হাত দিয়ে পরে আবার গুছিয়ে আবার আমি একসাথে জমা করে রেখেছিলাম, আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো এই যে আধা ঘন্টা পর আমি চলে এসেছি। প্রতিটা ডো আমি একটু মেপে নিচ্ছি, মানে 50 থেকে 55 পর্যন্ত এরকম আমার একটা রেশিও থাকবে, যে এটুক হলে আমার মানে পারফেক্ট একটা সাইজ চলে আসবে। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ডোর প্রতিটা পিস, মানে এক একটা টুকরা আমি এরকম 50 এভারেজে 50 থেকে 55-এর মধ্যে রাখছি। তো এই তো আমার কাজ শেষ মোটামুটি। এরপর আমি এগুলাকে শেপে নিয়ে আসবো। তো শেপে আনার জন্য আমি একটা নিয়েছি ডোনাট কাটার। তো ডোনাট কাটারের মধ্যে এটা ভিতরে রেখে, ছোটো ছোটো ডোটা ভিতরে রেখে আমি এই যে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি রিং হিসেবে। তো যখন এক পার্ট হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে আরেক পার্টে একটু গোল গোল করে নেব। নেওয়ার পরে এই যে গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা ডোনাট কাটারটা। তো নেওয়ার পরে আমি এই যে মেজারমেন্ট যে কাপটা, যে ওই আমি যেই পরে সাইজে ডোনাট কাটারটা নিয়েছি, ঠিক সেই সাইজটারই একটা ওই মেজারমেন্ট কাপের একটা কাপ আমি নিয়ে নিলাম, এবং ওই কাপ দিয়ে একটু প্রেস করব। প্রেস করলেই দেখেন আপনারা, এটা সুন্দর একটা শেপ আসবে, মানে এবড়ো থেবড়ো হবে না, বেশি বড়ও হবে না, আবার বেশি ছোটও থাকবে না, সুন্দর পারফেক্ট একটা সাইজে চলে আসবে। তো এরকম করে আমি নিচ্ছি, একটু হাত দিয়ে অবশ্যই একটু ঠিক করেও নিতে হয়, কারণ ডোনাট সবাই তো জানে যে ডোনাটের যেই ডোটা থাকে এটা খুবই সফট একটা ডো হয়। তো একটু এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে সবগুলো আমি একে একে করে বানিয়ে নিচ্ছি। এখন আমি চলে আসছি আমার চুলায়। তেলটা খুবই নর্মাল একটা টেম্পারেচারে থাকতে হবে, একটু বেশি টেম্পারেচার হলে কিন্তু ডোনাটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডোনাট মানে বম্বলনি যেটাকে বলে। তো বম্বলনিগুলো যেন পুড়ে না যায়, এই জন্য খুবই সফটলি এবং খুবই লো একটা হিটে আমি এগুলাকে মেক করে নিব। এখন চলে আসছি আমি ক্রিম দেওয়ার জন্য। এই যে আমি ক্রিম ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, ক্রিম বিট করে এটার মধ্যে একটু ফ্লেভার দিলাম, একটু কালার দিলাম, দিয়ে আমি এটার ভিতরে অবশ্যই একটা ছুরি দিয়ে একটু জায়গা করে নিয়েছিলাম, ওইটা আমার দেখাতে মনে নেই। তো এরকম করে আমি পাইপিং ব্যাগে নিয়ে তারপর ভিতর থেকে একদম প্রেস করে ওই ক্রিমটা দিয়ে বাইরে চলে আসছি। এই তো হয়ে গেল বাচ্চাদের খুবই মজার একটা খাবার, টিফিনের জন্য খুবই একদম সুস্বাদু প্লাস হেলদি। তো অবশ্যই বাসার খাবার যেহেতু অবশ্যই হেলদি। তো এই তো হয়ে গেল। জানাবেন কেমন লাগলো আপনাদের। আসসালামু আলাইকুম।